সবার দিন শুরু হয় সকাল থেকে আর আমার দিন শুরু হয় বিকেল থেকে। একদমই উল্টো, তাই না? ঠিক এরকম ভাবেই প্রত্যেকের জীবনযাপনটা কিন্তু আলাদা। কষ্ট দুঃখ সবার জীবনে আছে, তবে কষ্ট দুঃখের কারণগুলো কিন্তু আলাদা। কখনো কখনো আমরা নিজেদের ভুলের জন্য নিজেরাই কষ্ট পাই। আমরা কোন সময় ভুল করি জানো তো? অন্যের জীবনের সাথে নিজেদের জীবনের তুলনা করে। কখনো কখনো আমরা অন্যকে দেখে ভাবি, ওর কাছে এত শাড়ি আছে, এত গয়না, ওর এত বড় বাড়ি, ওর বড়কে এত ভালোবাসে, ওর শ্বশুর শাশুড়ি এত ভালো। এইসব দেখে আমরা কষ্ট পাই আর ভগবানের উপর অভিমান করে বলি, কি বা দিলে আমাকে জীবনে? যেখানে প্রতিটা পদেই ভগবানকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। যেটা ভগবান তোমাকে দিয়েছেন সেটা হয়তো কারো জীবনের স্বপ্ন। আমি তো আমার জীবন নিয়ে খুব খুশি আর আমি সব সময় ভগবানকে ধন্যবাদ জানাই। কারণ কি, আমাকে ভগবান দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এই সুন্দর পৃথিবীটাকে দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলার ক্ষমতা দিয়েছেন। এর থেকে বেশি আর কি চাই বলো? তাদের কথা ভাবো তো, যারা এই পৃথিবীটাকে দেখতে পায় না। রাগ, অভিমান, আনন্দ তারা কিছুই বোঝাতে পারে না। আর আমাদের কাছে সবকিছু থাকার পরেও আমরা ভগবানের কাছে অভিযোগ করি আমরা ভালো নেই। অন্যের জীবনের সাথে নিজের জীবনের কখনোই তুলনা করা যাবে না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ব্লগ যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে। তোমরা আমার মিনি ব্লগ, বড় ব্লগ দেখতে এতই পছন্দ করছো এখন সবাই, তাই আমি ঠিক করেছি যে সপ্তাহে 3টে করে এখন আমি বড় ব্লগ দেবো। কি দেখবে তো? আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, কমেন্টগুলো পড়লে না মন ভরে যায়। কখনো ভাবিনি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো সব সময়। মায়ের ঋণ যেরকম সন্তান কখনোই শোধ করতে পারে না, তোমাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমার প্রতি তোমাদের এই ভালোবাসাটাই হচ্ছে স্বার্থহীন ভালোবাসা। সমাজের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখা মেয়েটা মনের যত আবোল তাবোল কথা তোমাদেরকে বলে যায়, তবে সেই আবোল তাবোল কথাগুলোই যে কোনোদিন তোমাদের মন চুরি করবে এটা কখনোই ভাবতে পারিনি। এই আবোল তাবোল আমিটার হাত শক্ত করে ধরে রেখো, তোমাদের হাত ধরেই আমি এগিয়ে যেতে চাই। সারা দিনের মধ্যে ঠিক এই সময়টাই আমার খুব পছন্দের, কারণ এই সময়টা জয় বাড়িতে ফেরে আর সারাদিন পর আমি একটু কথা বলার সুযোগ পাই। আমি সারাদিন কি কি করলাম, ও কাজের ওখানে সারাদিন কি কি করলো, আমার ব্লগে কি কি কমেন্ট আসলো, কোনো ভালো কমেন্ট আসলে দুজন দুজনকে খুশি হয়ে বলি, আবার কোনো খারাপ কমেন্ট আসলে সেটাও বলি। তো এইসব নিয়েই সন্ধ্যাবেলা আলোচনাটা চলে আর কি। একটা মেয়ের সারাদিনে কত কথাই না জমা থাকে বলো, আর যদি এরকম একটা মানুষ পাওয়া যায় যে আমার সারাদিনের কথাগুলো দিনের শেষে মন দিয়ে শুনবে, তাহলে বেশ ভালোই হয় বলো। তো যেহেতু আমার বিকেল থেকে সকাল শুরু হয়, তাই সমস্ত সকালের কাজগুলো বিকেলেই করি। তাই ঘুম থেকে উঠে বিকেলবেলা আর বিছানার চাদরটা পাল্টে নিলাম। ভেবেছিলাম সকালবেলা পাল্টাবো, কিন্তু আমার যেহেতু বিকেল থেকে ভ্লগ শুরু করার আছে তার জন্য করে আর সকালে পাল্টাইনি। কারণ আমার ফোনে অনেকগুলো ভিডিও জমেছিল, সেগুলোকে এডিট করে সেভ করে তারপর নতুন করে ভ্লগ শুরু করলাম বিকেল থেকে। এক গাদা ভিডিও তো ফোনে জমিয়ে রাখা যায় না, নইলে ফোন হ্যাং করবে। আর ভ্লগ করলে 40 থেকে 50 মিনিটের ভ্লগ হয়, সেটাকে আমাকে 12 মিনিট কিংবা 13 মিনিট করতে হয়। ছোট একটা ঘটনা তোমাদেরকে বলি। এই কিছুদিন আগেই বাড়িওয়ালার মেয়ে ঘুরতে এসেছিল আর কি, তার বাপের বাড়িতে। এবার আমার ঘরের দরজাটা বেশিরভাগ সময় বন্ধ থাকে, আমাকে এডিট করতে হয়। তারপর আমি ভাবি কোন কোন ভিডিও করলে ভালো হয়। আসলে এই কাজটাকে আমি এতটাই ভালোবাসি, আমি আমার সারাদিনের বেশিরভাগ সময়টা এই কাজটাকেই দিই। তারপর আমার ফাঁকা ঘরে গান শুনতে ভালো লাগে, আরও অন্যান্য কাজ করি, হাতের কাজ করি, তোমরা জানো সবাই। তো আমি বাইরে খুব একটা বেরোই না, মানুষজনের সাথে মিশতেও অত পছন্দ করি না। আমি এরকম ছিলাম না জানো, একদম অন্যরকম ছিলাম, মানুষজনের সাথে খুব মিশতাম। কিন্তু তারপরে দেখলাম মানুষজন সামনে এক আর পেছনে আর এক, তো সেই থেকে মানুষজনের সাথে মেশাই ছেড়ে দিয়েছি। এখন আমি একা থাকতে বেশি ভালোবাসি। তো সে আমাকে একদিন হেসে বলছে, কি করছো? তা আমি বেরিয়ে তার সাথে কথা বলতে গেছিলাম। তো আমি ঘর থেকে বেরোতেই সে আমাকে বলল, তোমার আবার কি কাজ, এই ভিডিও করছিলে না? আমি বললাম, হ্যাঁ গো, আমি ওই পরচর্চা পরনিন্দা করার থেকে ভিডিও করতেই বেশি ভালোবাসি। তো তারপর থেকে সে আর আমার সাথে কথা বলে না ঠিক মতো আর কি আসলে। মানে আমি বুঝে পাই না এখনও কিছু মানুষ এই কাজটাকে কেন যে কাজ বলে মনে করেন আমি জানি না। এখন যদি আমি সকালবেলা সেজে গুজে কাঁধে একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়ে যেতাম, রাত্রেবেলা ঘরে ফিরতাম, তাহলে মানুষ বলতো যে এই মেয়েটা কত খাটছে, মেয়েটা খাটুনে। এটাকেই মানুষ কাজ বলে মনে করে। আর আমার কাজটা কি কোনোই কাজ না? এই সারা দিন ক্যামেরাটাকে সাথে সাথে নিয়ে ঘোরা, বাসন মাজছি ক্যামেরাটাকে নিয়ে ঘোরা, রান্না করছি সেখানে হাতে ক্যামেরা, কোথাও যাচ্ছি সেখানে হাতে ক্যামেরা, বাসন মাজার সময়, কাপড় কাচার সময় বারবার করে উঠে গিয়ে ক্যামেরা অফ করা, অন করা।
তারপর কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা করলে মানুষের দেখতে ভালো লাগবে সেই সব করা। আর সন্ধ্যাবেলা গিয়ে সেই ছোট ছোট ভিডিওগুলোকে জুড়ে বড় একটা ভিডিও করা, সেটাকে ভয়েস দেওয়া। প্রত্যেকটা মানুষেরই কাজের প্রয়োজন। কিছু মানুষ বাইরে গিয়ে কাজ করতে ভালোবাসে, মানে বাইরে বেরোতে ভালোবাসে, আর কিছু মানুষ ঘরে থাকতে ভালোবাসে, যেমন আমি। তো আমি ঘরে থেকেই কাজ করছি। যারা বলে কি আর কাজ করে, ঘরে বসে ভিডিও করে শুধু, তাদেরকে আমি বলতে চাই যে আমি তো 3 বছর এই কাজটা করছি, তোমরা 3 দিন এই কাজটা করে দেখো, বুঝতে পারবে। হ্যাঁ, তবে এই কাজটাকে যদি তুমি ভালোবেসে করো তাহলে 3 বছর কেন, 30 বছর করলেও তুমি বিরক্তি হবে না এই কাজে। যাই হোক, কে কি বললো, কে কথা বললো না বললো, এসবে আমার কিচ্ছু এসে যায় না। ছোট একটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম, এখনকার মানুষের এরকম ভাবনা চিন্তা আর কি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই আমার হয়ে গেল। আজকে সন্ধেবেলা না একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, জানো তো। জয়কে বলেছিলাম একটু ঝাল ঝাল করে আলু মাখা দিয়ে, মানে কাঁচা লঙ্কা দিয়ে আর ফুচকা আনতে, কিন্তু ওই বাজারেও ফুচকা পাইনি। আমাদের এখানে এসে অটো থেকে নেমে অনেকটা হেঁটে দূরে গেছিলো, সেখানেও ফুচকা পাইনি। জয়ের তো মনটা খারাপ ফুচকা পাইনি বলে, বলছে এতদিন পর খেতে চাইলি আর ফুচকাই পেলাম না। তো আমি বললাম ঠিক আছে, পরে একদিন খাবো, তুই একটু বেগুনি নিয়ে আয় আমার জন্য। ও আবার দুজনের জন্য বেগুনি আর দুটো আলুর চপ নিয়ে এসেছিলো, সেটাই দুজনে মিলে গল্প করতে করতে খেলাম। আর আজকে আমাদের রান্না হচ্ছে মুরগির ছাট আর ঠ্যাং। এটা কিন্তু আসল মাংস না, মানে এমনি যে মাংস কিনতে পাওয়া যায় সেই মাংস না, এটা হচ্ছে ছাট মাংস। মানে লোকজন কিনে নিয়ে যায় কোনো অনুষ্ঠানে, তো সেখান থেকে ছোট ছোট মাংস, গলা, মেটে, পা, এসব অনেক কিছু মেশানো থাকে। এটাকেই এই মুরগির ছাট মাংস বলে। তো ছাট মাংসটা কিন্তু 100 টাকা কেজি। আর আমরা যেহেতু একটু মাংস খেতে ভালোবাসি, তো এই মাংসটা অল্প করে আনলে বাজেটেও হয়ে যায় আর আমাদের মাংস খাওয়াও হয়ে যায়। তো আজকে 40 টাকার মধ্যে ঠ্যাং আর এই ছাট মাংস মিলিয়েই জয় এনেছিল। ভালো, লাজবাব। খাওয়ার পর তো রিয়াকশানটা হেভি থাকে। রান্না কিন্তু এখনও হয়নি, একটুখানি কষা তুলে নিলাম দুজনে মিলে খাবো বলে। আমি একটা ঠ্যাং নিলাম আর ওকে দুটো মাংস দিয়েছি। আর এখানে ঝোলের পরিমাণটা খুবই কম দিয়েছি, মানে জলটা আর কি। এই ছাট মাংস না একটু কষা কষাই ভালো লাগে। আর দেখো, দেখে মনেই হবে না যে এটা ছাট মাংস, খেতে কিন্তু বেশ ভালো হয় এটা। আর সাথে একটা বেগুনও ভেজে নিয়েছি, কিছুটা রেখে দেবো আমার সকালের জন্য, মানে সকালে আমার হয়ে যাবে। আর এখন দুজনা খাবো। সাথে রয়েছে লাল লাল করে ছাট মাংসের কষা, আর রয়েছে গোল গোল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমরা কে কে ভাতের পাতে এরকম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো জানিও তো। আমি তরকারিটা ভাগ করলাম আর জয় ভাতটা বেড়ে নিল। চলো এবার আমরা খেতে বসে যাই। খেলোই না, মুখে দিয়ে সাথে সাথে টাচ লাগতে বুঝে গেছি। ভালো হয়েছে। বিয়ে বাড়ি ফেললে ফাটাফাটি। একটু সুর করে বল, ফাটাফাটি। এত সুন্দর টেস্ট। কেউ বলবে বলে এটা ছাট মাংস, মনে হচ্ছে না আসল মাংস। আসল মাংস থেকেও বেটার টেস্ট হয়েছে রান্নার উপরে সব কিছু। গ্রেভি লাগলে নিস, কড়াইতে আছে। পেঁয়াজ নিয়েছিস? পেঁয়াজ লঙ্কা নিলে না। গ্রেভি, এই কষা মাংস সঙ্গে পেঁয়াজ। বানিও ডিনার করছো ওখানে, তুই একটু সাইড হ, বানিকে দেখা যাবে। দেখা যাচ্ছে? দেখা যাবে না, ভিতরের দিকে কানটা দেখা যাচ্ছে মনে। এত সুন্দর টেস্টি করে রান্না করলে ছাড় মাংস বলে হয়ে যায়, তোমাদের খাওয়া দাওয়া পাচ্ছে না বলে। সুপার টেস্ট। বলেছিলাম কাজ থেকে এসে জামা কাপড় কেচে দেবো, চেষ্টা করি যতবারই কাজ কমিয়ে রাখার। আর হঠাৎ করে আজকে শীতকাল যেন বেশি পড়লো শীতটা, হ্যাঁ ঠান্ডাটা হঠাৎ করে লাগছিল। আজকে এনার্জিও নেই। তোকে তো বললাম আমি একটু আমাকে কাজটাও দিবি না। কাটাকাটিটা এখন আমার ডিপার্টমেন্ট হয়ে গেছে, কিন্তু আজকে একদম এনার্জি নেই গায়ে। একদম সকাল ভোর 5টার সময় উঠে কাজবো। নাহলে রেখে দিবি, আমি কেছে না। না না কিছু না, চলো ভোরবেলা দেখা হচ্ছে, টাটা, খেয়ে নি। দারুণ। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা। এই সময় আমি ঘুম থেকে উঠেও নি, কখনো কাচাকুচি করেছে আমি কিছুই জানি না। আসলে আমার একটা অভ্যাস আছে, কী বলো তো, রাত জেগে মুভি দেখা। তো আমি 2-3টে পর্যন্ত জেগে থাকি। তো
তো সেই কারণে জয় কখন ওঠে, জল ভরে, বাসন ধোয়, মানে আমি কোনো আওয়াজই পাই না। শুধু ও বেরোনোর সময় আমাকে ডেকে যায়, ওইটুকু সময় ওকে মানে সাড়া দিই, দিয়ে আবার ঘুমিয়ে পড়ি, বেলার দিকে উঠি। জয়কে রোজই বলি তুই যখন সকালবেলা উঠবি তখন আমাকে ডাকবি, ও কিছুতেই ডাকে না। তবে যাই বলো, আমার বরটা কিন্তু খুব ভালো মানুষ। কালকে যখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, জয় আসতে ওকে বলেছিলাম যখন কাচবি আমি কিন্তু ভ্লগ করবো, আমাকে ডাকবি। আর আমি রাত করে ঘুমোই বলে ও আমাকে ডাকেনি, আমাকে না ডেকেই ফোনটা এই দরজার সামনে যা হোক করে দাঁড় করিয়ে দিয়ে আর নিজের মতো করে কাজ করে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে জামা কাপড় কাচার ভ্লগটা ফোনে রয়েছে। হ্যাঁ, হয়তো অত সুন্দরভাবে ক্যামেরাটা রাখতে পারিনি, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ভোরবেলা ওই জামা কাপড় কাচার ভ্লগটা যে ও করেছে এটাই কিন্তু অনেক। তবে এটা যে প্রথম হয়েছে এমনটা কিন্তু নয়, জয় আগাগোড়াই নিজের কাজের সাথে সাথেও আমার কাজেও আমাকে অনেক হেল্প করে। আমি অনেককে দেখেছি বউ যখন সাকসেস পেয়ে যায় তখন এসে তার স্বামী তার পাশে দাঁড়ায়। জয় কিন্তু একদমই এরকমটা নয়, ও একদম শূন্য থেকেই আমার পাশে রয়েছে, কারণ কাজটাকে আমি ভালোবাসি তাই। ক্যামেরার সামনে আমি কাজ করলে কি হবে, ক্যামেরার পেছনে যত কাজ সব কিন্তু জয়ই সামলায়। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি না। এই এডিট করাটাও কিন্তু জয়ের হাত ধরেই শেখা, তবে আমি কিন্তু এখন ওর থেকেও ভালো এডিট করি। জয় তো জামা কাপড়গুলো কেচে কাজে বেরিয়ে গেছিল, আর আমি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো সুন্দর করে রোদে মেলে দিচ্ছি। আজকে দেখছি সকাল থেকে বেশ ভালোই রোদ উঠেছে। আর একটু আগেই যাকে দেখলে এখানে কানে ফোন দিয়ে ঘোরাঘুরি করছিল, ওটাই হচ্ছে আমার ভাই। ও আজকে বাড়িতে আছে, তো ওই জন্য ও সকাল সকাল করে আমাকে ডাকতে এসেছিলো। ও না আসলে তো আমি 10টা 11টা পর্যন্তই ঘুমোতাম। তো এসে বললো যে মা রুটি আলু ভাজা করছে, চল, ওই জন্য করেই এসেছিলো। তো এইগুলোকে আমি মেলে দিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে চলে যাবো ওই বাড়িতে। বাদ বাকি টুকিটাকি কাজগুলো আমি ওখান থেকে এসেই করবো, কারণ মাও বেরিয়ে যাবে একটু পরে, দেরি করে গেলে মার সাথে আর দেখা হবে না। কাছাকাছি থাকলে কি হবে, অনেক দিন পর যাচ্ছি ওই বাড়িতে। আর কাল রাতে জয়কে বাসন মাজতে বারণ করেছিলাম, কাচাকুচি বাসন মাজা একসাথে তোকে করতে হবে না, বাসনটা রেখে দিস পরে মাজবো। তো আমি এসে বাসনটা মাজবো। চলো তাহলে আজকের জন্য এইটুকুই। আজ তবে আসি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো